প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন ইব্রিয় পুস্তকটি অধ্যয়ন শুরু করতে চলেছি। এই পুস্তকটিকে আমরা বলি রহস্যময় শ্রেষ্ঠ অবদান। এই পুস্তকটি এইভাবে শুরু হয়েছে: ঈশ্বর পূর্বকালে বহুভাগে ও বহুরূপে ভাওবাদীগণে পিতৃলোকদিওকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিওকে বলিয়াছেন। তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াত করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগকল্পের রচনাও করিয়াছেন। ইনি তাঁহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যে সমুদয়ের ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। স্বর্গদূত অপেক্ষা যে পরিমাণে শ্রেষ্ঠ নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন। আমরা এই অনুষ্ঠানে সাধু পৌলের পত্রগুলির অধ্যয়ন শেষ করেছি এবং এখন সাধারণ পত্রগুলির অধ্যয়ন শুরু করতে চলেছি। এই পত্রগুলিকে সাধারণ পত্র বলা হয় কারণ এগুলি সাধারণ লোকেরা সাধারণ মানুষদের উদ্দেশ্যেই লিখেছিলেন। এই পত্রগুলি কোনো সুনির্দিষ্ট মণ্ডলীর উদ্দেশ্যে লেখা হয়নি। ইব্রিয় পুস্তকটি হল একটি রহস্যময় শ্রেষ্ঠ অবদান। ইহাকে রহস্যময় বলার একটা কারণ হল এই বইটি কে লিখেছেন তা আমাদের কাছে অজানা। অনেকে বিশ্বাস করেন যে সাধু পৌল এই পুস্তকটি লিখেছেন, আবার অনেকে ইহা বিশ্বাস করেন না। লক্ষ্য করুন, এই পত্রটির শুরুতেই সাধু পৌলের নাম নেই, যেমন তার পত্রগুলিতে দেখতে পাওয়া যায়। তখনকার দিনে পত্রলেখকেরা পত্রের শেষে তাদের নাম লিখতেন না, কারণ সেই সময় পত্রগুলি গুটানো বা পাকানো কাগজে বা চামড়ায় লেখা হতো এবং লেখকের নাম জানতে হলে তাদেরকে সমস্ত কাগজটা খুলতে হতো। সেই কারণেই তখনকার দিনে পত্রের শুরুতেই পত্রলেখকের নাম লেখা হতো। ইব্রিয় পুস্তকটি আরেকটি যে কারণে রহস্যময় তা হল ইহার সাহিত্য বা শিক্ষা বিষয়ক আকার পরিষ্কার নয়। লক্ষ্য করুন, এখানে অভিবাদন বিষয়ক কোনো কিছু দেখা যায় না। ইহা এইভাবে শুরু হয়েছে: ঈশ্বর পূর্বকালে বহুভাগে ও বহুরূপে ভাওবাদীগণে পিতৃলোকদিওকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিওকে বলিয়াছেন। আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এই পত্রটি যাদের উদ্দেশ্যে লেখা হয়েছিল তারা কোথায় ছিল। এই পত্রটি নিশ্চিতভাবেই জিহুদি খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যেই লেখা হয়েছিল, অর্থাৎ খ্রিস্টকে বা মসীহকে যে সমস্ত জিহুদি বিশ্বাস করতেন তাদের উদ্দেশ্যেই লেখা হয়েছিল। এই পুস্তকটি থেকে আমরা বুঝতে পারি যে সেই সমস্ত জিহুদি যাদের উদ্দেশ্যে এই বইটি লেখা হয়েছিল তারা অত্যাচারিত হচ্ছিল। আমরা আরও জানতে পারি যে তাদের মধ্যে কিছু জন পরিত্রাণের নিশ্চয়তার অভাবে ভুগছিল। এই বইটি থেকে জানতে পারি যে এদের মধ্যে কিছু জিহুদি যীশুখ্রিস্টকে তাদের মসীহ রূপে পরিষ্কারভাবে এবং দৃঢ়ভাবে সর্বসমক্ষে স্বীকার করেনি। অর্থাৎ তাদের সম্পর্কে আমরা জানতে পারি যে তারা জিহুদি হলেও মসীহকে বিশ্বাস করত। তারা অত্যাচারিত হচ্ছিল এবং হতাশ বা নিরুৎসাহ হয়ে পড়েছিল। তাদের উৎসাহ এবং নিশ্চয়তার প্রয়োজন ছিল। কারুর কারুর কাছে ইহা নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল যে যীশু খ্রিস্টই হলেন তাদের মসীহ। অনেক পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করেন যে এই জিহুদি বিশ্বাসীরা যাদের উদ্দেশ্যে এই ইব্রিয় পুস্তকটি লেখা হয়েছে এরাই হলেন সেই জেরুজালেম ও জিহুদিয়ায় কষ্টপ্রাপ্ত বিশ্বাসী যাদের বিষয়ে সাধু পৌল খুবই সচেতন ছিলেন। আমরা দেখেছি যে এই অত্যাচারিত জিহুদিদের জন্য তিনি অর্থ সংগ্রহ করেছিলেন। আবার অনেকে বিশ্বাস করেন যে এই বইটি সেই জিহুদিদের উদ্দেশ্যে লেখা হয়েছিল যারা আন্তিওখিয়াতে সেই সময় বাস করত যখন সেখানে অত্যাচার চলছিল। জেরুজালেম ও জিহুদিয়ায় যখন খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার চলছিল তখন অনেকেই আন্তিওখিয়াতে পালিয়ে গেছিল। ফলত আন্তিওখিয়াতে খ্রিস্ট বিশ্বাসীর সংখ্যা প্রচুর বৃদ্ধি পাচ্ছিল। অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে এই বইটি রোম নিবাসী জিহুদিদের উদ্দেশ্যে লেখা হয়েছিল। আবার অনেকে মনে করেন ইহা আন্তিওখিয়া নিবাসী জিহুদিদের উদ্দেশ্যে লেখা হয়েছিল। আমরা প্রকৃতই জানতে পারি না যে এই বইটি খ্রিস্টের যে জিহুদি অনুসরণকারীদের উদ্দেশ্যে লেখা হয়েছিল তারা কোথায় ছিল। অনেকেই যে কারণে বলেন যে সাধু পৌল এই ইব্রিয় পুস্তকটি লেখেননি সেই কারণগুলি হল, প্রথমত, সাধু পৌল একজন পরিবর্তিত ধর্মগুরু রূপে পত্রগুলি লিখেছিলেন, যেখানে ইব্রিয় ভাষায় তাকে খুবই দক্ষ রূপে দেখা যায়। খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে ইব্রিয় ভাষায় লেখা পুরাতন নিয়মের বইগুলিকে গ্রিক ভাষায় অনুবাদ করা হয়। পুরাতন নিয়মের এই অনুবাদকে বলা হয় সেপ্টুয়াজিন্ট। অর্থাৎ সাধু পৌলের সময়ে সমস্ত পুরাতন নিয়ম শুধুমাত্র ইব্রিয় ভাষায় নয় কিন্তু গ্রিক ভাষাতেও পাওয়া যেত। সাধু পৌল যখন পুরাতন নিয়ম থেকে শাস্ত্রাংশ উদ্ধৃত করেন তখন তিনি ইব্রিয় ভাষার পুরাতন নিয়মের ধাঁচেই তা করতেন, কিন্তু এই বইটি যিনি লিখেছেন তিনি গ্রিক সেপ্টুয়াজিন্টের ধাঁচেই তা করেছেন।
এই ইব্রিয় পুস্তকে আমরা গ্রিক ভাষার একটা স্পষ্ট প্রভাব দেখতে পাই। এই কারণেই অনেকে মনে করেন যে এই বইটি হয় কোনো একজন গ্রিক লিখেছেন অথবা কোনো জিহুদি লিখেছেন যার উপর গ্রিক সংস্কৃতির প্রভূত প্রভাব ছিল। এছাড়াও এই পুস্তকে ব্যবহৃত ব্যাকরণের সঙ্গে সাধু পৌলের ব্যাকরণের অনেক পার্থক্য দেখা যায়। আরেকটি যে কারণে পণ্ডিত ব্যক্তিরা মনে করেন যে এই বইটি সাধু পৌল লেখেননি তা হল এই বইটির লেখক ঈশ্বরতত্ত্বে পারদর্শী ছিলেন না। কিন্তু সাধু পৌল সেই সময় একজন মহান পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি পুরাতন নিয়মে একজন প্রকৃত পণ্ডিত ছিলেন। এই বইতে লেখক যখন আবাসতাম্বুর বিষয়ে বলেছেন, তিনি সেখানকার বিভিন্ন জিনিসপত্রকে ভুল জায়গায় রেখেছেন। তিনি ধূপবেদীকে ভুল জায়গায় রেখেছেন, যা সাধু পৌল কখনোই করতেন না। এই বিষয়টা আমরা আপল্লোর কাছে আশা করতে পারি। আপল্লো ঈশ্বরতাত্ত্বিক বিষয়ে পরিপক্ক ছিলেন না, সেই জন্যই তার কাছে এই ধরনের ভুল আশা করা যায়। অনেকে বিশ্বাস করেন যে বার্নবা এই বইটি লিখেছিলেন এবং অনেকে বলেন যে চিকিৎসক লুক এই বইটি লিখেছেন, কারণ তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং তিনি জিহুদি ছিলেন না। অনেকেই বইটির ঈশ্বরতত্ত্বের ভিত্তিতে বলে থাকেন যে সাধু পৌল ইহা লেখেননি। বিশ্বাস হল এই বইটির একটি মূল বিষয়, কিন্তু ইহা বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়ার বিষয় বলে না, যা আমরা সাধু পৌলের কাছে আশা করে থাকি। তিনি যেভাবে রোমিও এবং গালাতীয়দের প্রতি পত্রে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়ার বিষয়ে জোর দিয়েছেন, তার উপর ভিত্তি করে বলা যায় জিহুদি বিশ্বাসীদের উদ্দেশ্যে লেখা এই পত্রে তিনি নিশ্চিতভাবেই বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়ার বিষয়ে জোর দিতেন। সাধু পৌল যে এই পত্রটি লেখেননি এই বিষয়ে সবথেকে জোরালো কারণ হল গালাতীয় পত্রের প্রথম অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে বলেছেন যে তিনি আমাদেরকে যা কিছু বলেছিলেন সমস্ত কিছুই যীশুখ্রিস্টের কাছ থেকে সরাসরি তার কাছে প্রকাশিত হয়েছিল। তিনি বলেছেন যে তিনি যা কিছু প্রচার করেছিলেন সমস্ত কিছুই আরব দেশের প্রান্তরে থাকাকালীন তিনি সরাসরি যীশুখ্রিস্টের কাছ থেকে লাভ করেছিলেন। তিনি খুবই সাহসের সঙ্গে এই ঘোষণা করেছিলেন। তিনি বলেছেন, হয় আমাদেরকে তার কথা বিশ্বাস করতে হবে, নয়তো তাকে মিথ্যাবাদী বলতে হবে, কারণ তিনি বলেছেন, আমি যখন ইহা বলি তখন আমি মিথ্যা বলি না। আমরা গালাতীয় পুস্তক অধ্যয়নের সময় বলেছিলাম যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সাধু পৌল একজন পাগল বা মিথ্যাবাদী, না একজন মহান সেবাকারী যিনি অর্ধেক নতুন নিয়ম লিখেছিলেন। ইব্রিয় পুস্তকটিতে পরে আমরা দেখব যে লেখা আছে, এমন মহৎ পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত, যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে দৃঢ়ীকৃত হইল। সাধু লুকও এইভাবেই তার সুসমাচারটি শুরু করেছেন। এই জন্যে অনেকেই ভাবেন যে সাধু লুকই এই পত্রটি লিখেছেন। ইহা সত্য নাও হতে পারে, কারণ একটা বিষয় নিশ্চিত যে ইব্রিয় পুস্তকের লেখক সুসমাচারের প্রথম দিকের ঘটনাগুলি নিজের চোখে দেখেননি। তিনি সাধু পৌলের মতো ইহাও দাবি করেন না যে তিনি ব্যক্তিগতভাবে যীশুখ্রিস্টের দেখা পেয়েছেন বা যীশুখ্রিস্টের কাছে ব্যক্তিগতভাবে শিক্ষা গ্রহণ করেছেন। যেহেতু সাধু পৌল খুবই জোরালোভাবে এই দাবি করেছিলেন, সেই জন্য অনেকেই মনে করেন যে সাধু পৌল এই পত্রটির লেখক নন। অনেকে বলেন যে সাধু পৌল ইচ্ছাকৃতভাবে এই সমস্ত বিষয়কে ঢেকে রেখেছেন। ইব্রিয় পত্রে যদি প্রথম শব্দটা পৌল থাকত, তাহলে সেখানে যে সমস্ত জিহুদিরা সাধু পৌলকে ঘৃণা করতেন তারা দ্বিতীয়বার সেই পত্রের দিকে ফিরেও তাকাতেন না। যাই হোক, এই পত্রটিতে দেখা যায় যে ইহা সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসী জিহুদিদের উদ্দেশ্যে লেখা যারা তাদের বিশ্বাসের কারণে অত্যাচারিত হচ্ছিলেন। সেই জন্যই বলা হয় সাধু পৌল নিজের বিষয়ে ঢেকে রাখতে চেয়েছিলেন। ইহা খুবই দুর্বল তথ্য। ইব্রিয় পুস্তকটি এই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করে যে বাইবেলের কোনো বইয়ের কোনো মানুষ লেখক থাকা জটিল কোনো বিষয় নয়। উদাহরণস্বরূপ দেখি, ইব্রিয় পুস্তকে প্রায়শই পুরাতন নিয়ম থেকে শাস্ত্রাংশ উল্লেখ করা হয়েছে। এই ক্ষেত্রে কোনো কোনো জায়গায় লেখক বলেছেন ঈশ্বর বলেছিলেন, এবং তারপর লেখক সাধু মসির বিষয়ে উল্লেখ করেছেন। আবার কোথাও কোথাও একইভাবে রাজা দাউদের বিষয়ে উল্লেখ করেছেন। আমার মনে হয় ইব্রিয় পুস্তকের লেখক আমাদেরকে ইহা দেখানোর চেষ্টা করেছেন যে বাইবেলের পুরাতন নিয়ম হল গুরুত্বপূর্ণ, কারণ তা ঈশ্বর লিখেছিলেন। লেখক রূপে মানুষ মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। সুতরাং আদ্যমণ্ডলীর একজন বিখ্যাত পালকের সঙ্গে একমত হয়ে বলা যায়, একমাত্র ঈশ্বরই জানেন ইব্রিয় পুস্তকটি কে লিখেছেন। এই বইটির লেখকের বিষয়ে যাবতীয় তর্ক আমাদের সম্ভবত এখানেই শেষ করে দেওয়া উচিত। এই বইটি আমাদেরকে দেখায় যে ইহা কে লিখেছে সেটা কোনো বড় বিষয় নয়। বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়রূপে আমরা দেখেছি যে বইটি কি বলছে, ইহার অর্থ কি, এবং আমারও আপনার জীবনে ইহা কোন অর্থ প্রকাশ করে। ইব্রিয় পুস্তকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই বইটিতে যে সত্য শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদের জীবনের জন্য যে আধ্যাত্মিক আবেদন আমরা দেখতে পাই সেই বিষয়গুলি। যাই হোক,
আমরা বলেছি যে ইব্রিয় পুস্তকটি হল একটি রহস্যময় শ্রেষ্ঠ অবদান। আমরা দেখলাম কেন ইহাকে রহস্যময় বলা হয়। আর যখন এই পুস্তকটির বক্তব্য দেখব তখন খুঁজে পাব যে কেন ইহা শ্রেষ্ঠ অবদান। রোমীয় পুস্তকের মতোই ইব্রিয় পুস্তকেও প্রথম থেকে শেষ পর্যন্ত একটা যুক্তি প্রণালী দেখতে পাই। রোমীয় পুস্তকের মতো এই বইটিও যীশুখ্রিস্টের বিষয়ে ঈশতাত্ত্বিক চুক্তির কথা বলে। নতুন নিয়মে আমরা দেখেছি সাধু যোহন লিখিত সুসমাচারে যীশুখ্রিস্টের উপর জোর দেওয়া হয়েছে। সেখানে যীশুখ্রিস্টকে সুসমাচার প্রচারকারী রূপে তুলে ধরা হয়েছে। এই সুসমাচার অধ্যয়নের সময় প্রশ্ন করা উচিত, যীশুখ্রিস্ট কে, বিশ্বাস কি, জীবন কি? কারণ ইহাই হল সাধু যোহনের উদ্দেশ্য। তিনি যীশুখ্রিস্টের বিষয়ে সমস্ত কিছু বর্ণনা করে বলেছেন, যদি আমরা তাঁকে বিশ্বাস করি তাহলে আমরা অনন্ত জীবন লাভ করব। কলসীয়দের প্রতি সাধু পৌলের পত্রেরও মূল বিষয় হলেন যীশুখ্রিস্ট, কিন্তু ইহা যীশুখ্রিস্টকে আধ্যাত্মিকভাবে প্রকাশ করে। ইব্রিয় পুস্তক যীশুখ্রিস্টকে ঈশতাত্ত্বিক বিষয়ের মধ্যে দিয়ে প্রকাশ করে। এখানে যীশুখ্রিস্টকে পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রত্যাশিত মসীহ রূপে তুলে ধরা হয়েছে, যিনি নতুন নিয়মে ঈশ্বরকে প্রকাশ করেছেন এবং রাজাদের রাজারূপে মনুষ্য ইতিহাসকে শেষ করতে আসবেন। এই ইব্রিয় পুস্তকে আপনি উপলব্ধি করবেন যে ইহার উপদেশ এবং যুক্তিপ্রণালী সমস্তটাই যীশুখ্রিস্ট কেন্দ্রিক। এই বইটির উপদেশ এবং যুক্তিপ্রণালীর সঠিক মূল্য নির্ধারণ আপনি 3টি শব্দের মধ্যে দিয়ে করতে পারেন। যাই হোক, সেই 3টি শব্দ আপনাকে বলার আগে আমি অন্য একটি বিষয় আপনাকে বলতে চাই। যেহেতু এই ইব্রিয় পুস্তকে যে যুক্তিপ্রণালী দেখতে পাওয়া যায় তা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত, সেই জন্য আপনি একবারে এই পুস্তকটি পড়ে শেষ করুন, অল্প অল্প করে পড়বেন না। এই সময় অন্য কোনো বিষয়ের প্রতি মন দেবেন না, কিন্তু সম্পূর্ণ একাগ্রভাবে এই বইটির অনুপ্রাণিত যুক্তিপ্রণালী এবং উপদেশ বোঝার চেষ্টা করুন। এই ইব্রিয় পুস্তকটি যিনি লিখুন না কেন, তিনি প্রকৃতই একজন পণ্ডিত ব্যক্তি এবং তিনি পুরাতন নিয়ম ও নতুন নিয়মে যীশুখ্রিস্টের বিষয়ে যা বলা হয়েছে তা প্রকৃতই বুঝেছিলেন। পবিত্র শাস্ত্রের প্রতি এই বইটি যে অবদান আছে তার উপর ভিত্তি করে ইহাকে শ্রেষ্ঠ একটি অবদান বলা যায়। বাইবেলের প্রত্যেকটা বইকে স্থান দেওয়া হয়েছে কারণ আত্মিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে এই বইগুলির যথেষ্ট অবদান আছে। এই ইব্রিয় পুস্তকের প্রাথমিক একটি অবদান রূপে আমরা এখানে যীশুখ্রিস্ট সম্পর্কিত একটা ঈশতাত্ত্বিক চুক্তির বিষয় দেখি। এই বইটির আরেকটি যে মহান অবদান আমরা দেখতে পাই তা হল বাইবেলে অন্য যে কোনো বইয়ের থেকে এই ইব্রিয় পুস্তকে বেশি করে নতুন ও পুরাতন নিয়মকে একত্রে বাঁধা হয়েছে। আজকের দিনে কেন আমরা আর পশু বলি দিই না? ঈশ্বরের লোকেরা কেন ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করা বন্ধ করেছে? পুরাতন নিয়মে ঈশ্বরের লোকেরা যেভাবে সাধু মসির ব্যবস্থা পালন করত, আমরা কেন তা করি না? ঈশ্বরের লোকেদের ক্রুশীয় মূল্য দেওয়ার আগের ও পরের জীবনে কেন একটা পার্থক্য দেখা যায়? কিভাবে এই সমস্ত কিছু একত্রিত হয়েছে? কিভাবে পুরাতন ও নতুন নিয়মের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে? এই প্রশ্নের উত্তর এই ইব্রিয় পুস্তকেই বেশি করে পাওয়া যায়। আমি আগেই বলেছি যে এই পুস্তকের যুক্তিপ্রণালীর যথার্থ মূল্য নির্ধারণের জন্য 3টি শব্দ আপনাকে সাহায্য করতে পারে। প্রথম শব্দটি হল মহান, দ্বিতীয় শব্দটি হল বিশ্বাস এবং তৃতীয় শব্দটি হল সাবধান। ইব্রিয় পুস্তকের যীশুখ্রিস্ট সম্পর্কিত যুক্তিপ্রণালীর প্রথম বিষয়টি হল যীশুখ্রিস্ট হলেন মহান। যীশুখ্রিস্ট যে কোনো ভাওবাদীর থেকে মহান, কারণ ঈশ্বর পূর্বে এই ভাওবাদীদের মধ্যে দিয়ে কথা বলতেন, কিন্তু এই শেষের দিনগুলিতে তিনি তাঁর পুত্রের মধ্যে দিয়ে কথা বলেছেন। ভাওবাদীদের মধ্যে দিয়ে বলা তার উপদেশের থেকে তাঁর পুত্রের মধ্যে দিয়ে বলা তাঁর উপদেশ এবং প্রকাশিত সত্য অনেক বেশি মহান। লেখক জিহুদীদের উদ্দেশ্যে লিখেছিলেন এবং তাদেরকে তিনি বলতে চেয়েছিলেন যে তারা যে সমস্ত বিষয় সমাদর করে তাদের থেকে যীশুখ্রিস্ট অনেক বেশি মহান। যীশুখ্রিস্ট ছিলেন সমস্ত ভাওবাদীদের ভাওবাদী এবং তাঁর উপদেশ ও তাঁর প্রকাশ করা সত্য ভাওবাদীদের উপদেশ ও প্রকাশিত সত্যের থেকে অনেক মহান ছিল। এই বইটির প্রথম 2টি অধ্যায় লেখক বলেছেন যে
যীশুখ্রিস্ট স্বর্গদূতেদের থেকে মহান। গোঁড়া যিহুদিরা, ফরিসিরা এই স্বর্গদূতে বিশ্বাস করত। এই গোঁড়া যিহুদিরা বিভিন্ন অতিপ্রাকৃতিক বিষয়ে বিশ্বাস করত। সদ্দুকিরা এই অতিপ্রাকৃতিক বিষয়ে বিশ্বাস করত না। এই বইটি প্রথম 2টি অধ্যায়ে লেখক সেই গোঁড়া যিহুদিদের উদ্দেশ্যে বিভিন্নভাবে বলেছেন যে যীশুখ্রিস্ট স্বর্গদূতেদের থেকে মহান। এখানে লেখক স্বর্গদূতদের অস্তিত্বকে প্রমাণ করতে চাননি। তিনি খুবই সাধারণভাবে ধরে নিয়েছিলেন যে স্বর্গদূতের অস্তিত্ব আছে এবং বলেছেন যীশুখ্রিস্ট স্বর্গদূতদের থেকে মহান। সেই যিহুদিরা সাধু মসিকেও যথেষ্ট সমাদর করত। সেই জন্য লেখক বলেছেন যীশুখ্রিস্ট মসির থেকেও মহান। একটা বাড়ির মূল্য আছে, কিন্তু সে বাড়ি যে তৈরি করে তার মূল্য বাড়িটার থেকে বেশি। সাধু মসি ইব্রিয় জাতিরূপ বাড়ি তৈরি করেছিলেন, কিন্তু যীশুখ্রিস্ট হলেন সেই বাড়ির সন্তান। সুতরাং এই অর্থে বলা যায় যীশুখ্রিস্ট সাধু মসির থেকে মহান, কারণ কোনো বাড়ির নির্মাতার থেকে সেই বাড়ির সন্তানের মূল্য অনেক বেশি। এরপরে পত্রলেখক বলেছেন যীশুখ্রিস্ট যিহোশুয়ের থেকে মহান, কারণ এই যিহুদিরা যিহোশুকেও যথেষ্ট সমাদর করত। যিহোশুই ইসরায়েল সন্তানদেরকে নেতৃত্ব দিয়ে সে প্রতিজ্ঞার দেশ কনান দেশে নিয়ে গেছিলেন এবং বিশ্রাম দিয়েছিলেন। যাই হোক, যীশুখ্রিস্ট তাদেরকে এই বিশ্রামের থেকে অনেক বেশি মহান বিশ্রাম দিয়েছেন। এরপর পত্রলেখক বলেছেন যীশুখ্রিস্ট সমস্ত যাজকদের থেকেও মহান। যিহুদিরা তাদের যাজকদেরকে সমাদর করত। হারন ও লেবিয়ের বংশ থেকে যাজকেরা আসত এবং তারা সমস্ত যাজকীয় কাজ করত। 5 অধ্যায়ের শুরুতেই লেখক বলেছেন যীশুখ্রিস্ট সেই সমস্ত যাজকদের থেকেও মহান। এই যাজকদের বিষয়ে বলার পর তিনি চুক্তির বিষয়ে বলেছেন। সাধু নোহ, সাধু আব্রাহাম এবং সাধু মসির সঙ্গে ঈশ্বর চুক্তি করেছিলেন। ঈশ্বর রাজা দাউদের সঙ্গেও চুক্তি করেছিলেন। এইভাবে ঈশ্বর অনেক চুক্তি করেছেন, কিন্তু এখানে লেখক বলেছেন যীশুখ্রিস্ট সমস্ত চুক্তির থেকেও মহান। এরপর পত্রলেখক প্রান্তরে স্থিত তাম্বুর বিষয়ে বলেছেন, যে বিষয় যাত্রার পুস্তক ও লেবীয় পুস্তকে আমরা দেখেছি। আমরা হয়তো আশা করছি যে লেখক বলবেন যীশুখ্রিস্ট সেই আবাসতাম্বুর থেকেও মহান, কিন্তু পত্রলেখক এখানে এই বিষয়ে চমৎকার কিছু বলেছেন। এই আবাসস্তম্ভের মধ্যে দিয়ে ঈশ্বর তাদেরকে নির্দেশ দিতেন এবং দেখাতেন যে পবিত্র ঈশ্বরের আরাধনা কিভাবে করতে হয় এবং কিভাবে তাঁর নিকটবর্তী হওয়া যায়। এই আবাসস্তম্ভের অনুকরণেই রাজা সলোমন জেরুজালেম মন্দির তৈরি করেছিলেন এবং সেখানে এই একইভাবে ঈশ্বরের আরাধনা করা হতো। এই বিষয়ে ইব্রিয় পুস্তকের লেখক বলেছেন, ভালো, ওই প্রথম নিয়ম অনুসারেও আরাধনার নানা ধর্মবিধি এবং পার্থিব একটি ধর্মদাম ছিল, কারণ একটি তাম্বু নির্মিত হইয়াছিল, সেটি প্রথম। তাহার মধ্যে দীপবৃক্ষ, মেজ ও দর্শনরুটি শ্রেণী ছিল, ইহার নাম পবিত্র স্থান। আর দ্বিতীয় তিরস্করণীর পরে অতি পবিত্র স্থান নামক তাম্বু ছিল, তাহার সুবর্ণময় ধূপদানি ও সর্বদিকে স্বর্ণমণ্ডিত নিয়ম সিন্দুক বিশিষ্ট। ওই সিন্ধুকে ছিল মান্নাধারী স্বর্ণময় ঘট ও হারনের মঞ্জরিত যষ্টি ও নিয়মের 2 প্রস্তর ফলক, এবং তাহার উপরে প্রতাপের সেই 2 করূপ ছিল, যাহারা পাপাবরণ ছায়া করিত। এই সকলে সবিশেষ কথা বলা এখন নিষ্প্রয়োজন। উক্ত সকল বস্তু এই রূপে প্রস্তুত হইলে যাজকগণ আরাধনার কার্য সকল সম্পন্ন করিবার জন্য ওই প্রথম তাম্বুতে নিত্য প্রবেশ করে। কিন্তু দ্বিতীয় তাম্বুতে বৎসরের মধ্যে একবার মহাযাজক একাকী প্রবেশ করেন। তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না। সেই রক্ত তিনি আপনার নিমিত্ত ও প্রজালোকেদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত উৎসর্গ করেন। ইহাতে পবিত্র আত্মা যাহা জ্ঞাপন করেন তাহা এই, সেই প্রথম তাম্বু যাবৎ স্থাপিত থাকে তাবৎ পবিত্র স্থানে প্রবেশের পথ প্রকাশিত হয় নাই। সেই তাম্বু এই উপস্থিত সময়ের নিমিত্ত দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত অনুসারে এমন উপহার ও যজ্ঞ উৎসর্গ করা হয় যাহা আরাধনাকারীকে সংবেদগত সিদ্ধি দিতে পারে না। সে সমস্তই খাদ্য, পেয় ও বিবিধ বাপ্তিস্ম সহযুক্ত। সে সকল কেবল মাংসের ধর্মবিধি মাত্র, সংশোধনের সময় পর্যন্ত পালনীয়। কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয়, সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অসুচিদের উপরে প্রকৃত গাভীবৎস যদি মাংসের সুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচনা করিবে, যেন তোমরা
জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। এই জন্যই পত্রলেখক বলেছেন যীশুখ্রিস্ট সেই আবাসতাম্বু অপেক্ষা মহান। যীশুখ্রিস্ট রাজা সলোমনের তৈরি করা মন্দিরের থেকেও মহান, কারণ আবাসতাম্বুতে এবং রাজা সলোমনের তৈরি মন্দিরে যে সমস্ত বিষয়গুলি ছিল, যীশুখ্রিস্ট সেই সমস্ত বিষয়কে পূর্ণ করেছেন। যাই হোক, ইব্রিয় পুস্তকের যুক্তি প্রণালীর বিষয়ে ইহা একটি ধারণা মাত্র। আপনি কি লক্ষ্য করেছেন কেন আমি আপনাকে বলেছিলাম যে এই বইটি অধ্যয়নের সময় পবিত্র আত্মার কাছে যাচনা করুন, যেন তিনি আপনার চোখ কান খুলে দেন, যেন আপনি এই বইটির যুক্তি প্রণালী প্রকৃত হৃদয়ঙ্গম করতে পারেন। আমি একবার একজন বিখ্যাত প্রচারকের বিষয়ে শুনেছিলাম। তিনি যখন ঈশ্বরতত্ত্ব বিষয়ে পড়াশোনা করতেন, তখন তাদের বিদ্যালয়ে একজন খুবই বিদ্বান, পণ্ডিত এবং কঠোর শিক্ষক ছিলেন। সেই শিক্ষক তাদেরকে ইব্রিয় পুস্তকটি পড়িয়েছিলেন। তারপর যখন পরীক্ষার সময় এসেছিল, তখন প্রত্যেকেই খুবই ভীত হয়েছিল, কারণ তিনি প্রকৃতই খুবই কঠিন লোক ছিলেন এবং ছাত্রদের অকৃতকার্য করতে মোটেই দ্বিধাবোধ করতেন না। যাই হোক, সেই পরীক্ষার দিনে যখন সকলে শ্রেণীকক্ষে অপেক্ষা করছিল, তখন সেই শিক্ষক এসে প্রশ্নরূপে তাদেরকে বলেছিলেন, ইব্রিয় পুস্তকে যত যুক্তি প্রণালী দেখতে পাওয়া যায় সেইগুলি বিস্তারিতভাবে বর্ণনা করতে। তারপর সেই প্রচারক যখন তার পরীক্ষা শেষ করেছিলেন, অর্থাৎ প্রশ্নের উত্তর লেখা শেষ করেছিলেন, তিনি মনে মনে ভেবেছিলেন যে তিনি এত ভালোভাবে প্রশ্নটির উত্তর লিখেছেন যে তার শিক্ষক নিশ্চয়ই তার উত্তরপত্রটিকে বিদ্যালয়ের সংগ্রহশালায় রেখে দেবেন, যেন অন্যান্যরাও তা পড়ে উপকৃত হয়। কিন্তু কিছুদিন পর সকলকে তাদের উত্তরপত্র ফেরত দেওয়া হলেও সেই প্রচারককে তার উত্তরপত্রটি ফেরত দেওয়া হয়নি এবং তাকে সেই শিক্ষক তার সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। তিনি সেই শিক্ষকের সঙ্গে দেখা করার জন্য যাওয়ার পর সেই শিক্ষক তাকে তার উত্তরপত্রটি ফেরত দিয়ে বলেছিলেন, আমি তোমার উত্তরপত্রে যে বিষয়ে লিখে রেখেছি তা পড়ে দেখো। সেই প্রচারক তার উত্তরপত্রটিতে দেখেছিলেন যে তার প্রত্যেকটি পাতায় সেই শিক্ষক লিখেছিলেন যে তোমার বানান খুবই খারাপ, এই বিষয়ে যত্ন নিও। যাই হোক, তার উত্তরপত্রটিকে বিদ্যালয়ের সংগ্রহশালায় রাখা হয়নি। সে প্রচারক বলেছিলেন, এখান থেকে আমি এই বিষয়ে শিখেছি যে ইব্রিয় পুস্তকে প্রকৃতই যুক্তি প্রণালী আছে। এখন আমি আপনাকে বলতে চাই, পাণ্ডিত্য বিষয়ক নয়, কিন্তু আধ্যাত্মিকভাবে আপনার বাইবেল নিয়ে একান্তে নির্জনে বসুন। তারপর একান্ত মনোযোগের সঙ্গে ইব্রিয় পুস্তকটির প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং দেখুন আপনি এই ইব্রিয় পুস্তকে যে সমস্ত যুক্তি প্রণালী বর্ণনা করা হয়েছে তা লিখতে পারেন কিনা। আমি আপনাকে এই কাজটি করার জন্য অনুরোধ করছি, কারণ ইহা আপনার হৃদয়ে প্রকৃতই আশীর্বাদ নিয়ে আসবে। ইব্রিয় পুস্তকের যুক্তি প্রণালী সমস্তটাই যীশুখ্রিস্ট সম্পর্কিত এবং সমগ্র বাইবেলও যীশুখ্রিস্টের বিষয়ই বলে। ইহাই হল পরিত্রাণ। যদি আপনি যীশুখ্রিস্টকে না জেনে থাকেন, তাহলে ইব্রিয় পুস্তকটি পড়ুন। ইব্রিয় পুস্তকটি পড়ার সময় আপনিও সেই বাক্যের জন্য প্রার্থনা করুন, যে বাক্য আন্দ্রেয় ও ফিলিপের কাছে কয়েকজন গ্রিকের দ্বারা এসেছিল এবং যা সাধু যোহন লিখিত সুসমাচারে লিপিবদ্ধ আছে। সেই গ্রিকেরা আন্দ্রেয় ও ফিলিপকে বলেছিল, আমরা যীশু খ্রিস্টকে দেখতে চাই। আপনিও এইরকমই প্রার্থনা করুন যে, ঈশ্বর, আমি যীশু খ্রিস্টকে দেখতে চাই। তারপর এই প্রার্থনা আপনার অন্তরে রেখে ইব্রিয় পুস্তকটি অধ্যয়ন করুন এবং ঈশ্বর ইব্রিয় পুস্তকের মধ্যে দিয়ে যীশু খ্রিস্টকে আপনার হৃদয়ে প্রকাশ করার মধ্যে দিয়ে আপনাকে আশীর্বাদযুক্ত করবেন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।